নমস্কার, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোরিয়েন্ডার চিকেন বা ধনেপাতা দিয়ে তৈরি করা চিকেনের রেসিপি। এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু। খুব কম সময় লাগে এটা তৈরি করতে। ঘরে রাখা সাধারণ সামগ্রী দিয়ে এটা তৈরি করে ফেলা যায়, আর মুখে একটা নতুনত্ব টেস্টও এনে দেয়। এর জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর একটা গ্রাইন্ডার জারে 3-4টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, বেশ কিছু পরিমাণ রসুনের কলি এবং অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে গ্রাইন্ডার জারে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার মাংসটার মধ্যে স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, গ্রাইন্ড করা মশলা এবং ফ্যাটানো দই দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর একটু দিয়ে দেবো 2 চামচ মতো লেবুর রস দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে একপাশে রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। এবার একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন মতো আমি তেল নিয়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, সবগুলো নেড়ে চেড়ে যখন একটু সুগন্ধ বেরোবে তখন তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে যখন পেঁয়াজগুলোর রং চেঞ্জ হয়ে আসবে তখন তার মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। মশলাগুলোর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। দিয়ে মশলাগুলোর সঙ্গে পেঁয়াজটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষে গেলে তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো সম্পূর্ণভাবে দিয়ে দিতে হবে, আর বারে বারে খুন্তি দিয়ে নাড়াতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 10 মিনিটের জন্য। ঢাকনি দিয়ে ঢাকার ফলে মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। তারপরে আবার সেটাকে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকে দিতে হবে আরও 5-7 মিনিটের জন্য। যখন মাংসগুলো এইভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে আসবে তখন ফ্লেমটা বাড়িয়ে জলটা প্রায় শুকিয়ে নিতে হবে। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা। এইভাবেই তৈরি হয়ে যাবে সুন্দর স্বাদের এই রেসিপিটি। এই রেসিপিটা স্টিম রাইস, নান, পরোটা, রুটি যে কোনো জিনিসের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কমেন্টে আমায় জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটার সঙ্গে থাকারও অনুরোধ রইল। দেখা হবে পরের অন্য কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।